ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা গণেশ, বাবা কার্তিক, অশোকা সুন্দরী, মা পার্বতী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ধন্যবাদ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুভ সকাল। অভিনন্দন ব্লগে সবার অভিনন্দন। গোপাল সেবা হয়ে গেছে, বাবার স্নান হয়ে গেছে, এবার ফুল তুলসী দেব। আমরা তো একরকম সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো, পরিবারের সবাই ভালো থাকলে ভালো লাগে। নাতি ঘুমাচ্ছে, নাতনি ঘুমাচ্ছে, আজকে রোববারের বাজার আরও ঘুমাবে। এই গোপাল সেবা দিয়ে নিচে মা তুলসীর পুজো করতে হবে। আজকে তো মা তুলসীকে জল দেবো না, এমনি জল মিষ্টি খেতে দেবো। রোজ দিই তো কেমন লাগে। অ্যাকচুয়ালি রবিবারে মা তুলসী উপোস করে, এর জন্য জল দিই না। সারাদিন কী করে না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আমারও ভালো লাগবে। চলো সারাদিন কী করে না করে দেখতে থাকো। এই যাব ফুল তুলসী দিয়ে তারপরে নিচে যাব। চলো মা তুলসীর পুজো কমপ্লিট। সূর্য মামা এমন উঠেছে আমি তাকাতে পারছি না। গাছে কটা ফুল হচ্ছে দেখে আসি। কালকে একটা তুলেছিলাম, আর এই যে এটা কালকে ফুটেছিল। আমি মনে করেছি তুলিনি, জবা ফুল ফুটেছিল। পুজো আমার কমপ্লিট। ফুল অল্প ছিল, ঘটে ফুল ছিঁড়ে দিয়েছি। আমি গোটাই ফুল দিই, ফুল অল্প ছিল। আজকে আবার ফুল আনবো। সকালে গোপালকে ফুল না দিলে কেমন লাগে বলো। পুজো কমপ্লিট, ছাদে চলে এসেছি। ছাদে একটু হাওয়া আছে, চা খাবো। বৌমা চা নিয়ে আসছে, ভাল লাগে ছাদে বসে, হাওয়া আছে। আর ঘরের মধ্যে খিপছি তো আমার একদম দম আটকে যায় মনে হয়। দিদি চা নিয়ে এসছে। রোজ সন্ধ্যাবেলা কোনো দিন না, ছোটরা কোনো দিদিকে বলছে একটু কেটে দিত, দিদি বলে বলছি, অন্য কেউ বলতাম। এই চা খেয়ে নি। চলো, অনেকক্ষণ বাদে আসলাম, প্রায় 7:30টার সময় তখন চা খাচ্ছিলাম, তখন এসেছিলাম ক্যামেরার সামনে। আর এই আসছে এখন 9:30 পৌনে 10টা বাজবে যায়। তা এখন পটল, আগে সবজি যেগুলো ছিল সব বেছে কুচে নিয়ে পেটিটা ধুয়ে দিয়েছি। পেটি ধুয়ে এখন পটলগুলো ছুলে রাখি। ছেলে একটু বাজারে দেরি করে, আমি তারপরে দেখি কী রান্না হয়। সকালে হয়ে গেছে, মাশরুমের ঝোল করেছে আর চচ্চড়ি হয়ে গেছে, নিরামিষ দুটো হয়ে গেছে। এবার পরে যদি ভাজা ভুজা করে একটু করবে, উচ্ছে ভাজা যাই হোক। আগে এগুলো ওই দুটো নিরামিষ তো হয়ে গেছে। আর ছেলেকে আটা মেখে রেখেছে, বৌমা এবার একটু করে দেবে, দিতে দেবে। চলো এবার বাজার কি আনে দেখি, ততক্ষণ ফোনটা চালু করে কী করবো। চিংড়ি মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর চিকেন করেছি, লাল লাল চিকেনের ঝোল। এই মেজো ছেলে আজকে গঙ্গায় গেছে, আসবে না বলছে, খারাপ লাগছে। রান্না করে যদি না আসে, ছেলেটা না খেলে খারাপ লাগে। এখন বাজে 3:30। সেই আসলাম কখন, 10টার সময়। তরকারি কেটে
সব গুছিয়ে গাছিয়ে দিতে দিতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে প্রথম নিরামিষ ছেলের বাবাকে দিলাম, দিদিকে দিলাম, তারপরে বৌমার ভাই এসছে, দাদা আর কি, ওকে দিয়ে ততক্ষণ বৌমা নাতি আর নাতনিকে একসাথে খাইয়ে দিয়েছে, আলাদা আলাদা থালায় নিয়ে। নাতি তো খেতে পারে না সব কিছু, খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে এই উঠলাম। উঠে আমি হচ্ছে ছাদে একটু কথা বলে আসি। অনেক সময় খেতে বসে ক্যামেরা অফ করি, ক্যামেরা চালু করি, আজকে আর ক্যামেরা চালু হয়নি, তাই অনেকক্ষণ বাদে আসলাম। ঠিক আছে, দোকান থেকে ঘুরে আসি। দিদি একটু গিফট কিনবে, আমারও একটু কিছু কেনার আছে। আমি তো ঠান্ডা ঠান্ডা ভালো, রোদে বিকাল বিকাল যাব রোদে। এখন পুজো হয়ে গেল, এখনও রাত্রেবেলা তেমন কাজ নেই, গিয়ে ঠাকুর বাসন মাজবো, তরকারি কেটে রেখেছি। তারপর সকালে দেখা যাবে, ছেলে বেরিয়ে যাওয়ার পর আবার। চলো একটু ঘুরে আসি, গরমের মধ্যে কিছু ভালো লাগছে না। এই দিদি আর এই এখন ফসল লয়। চলে এসছি, কাপড় কেনা হয়ে গেছে, দিদি নাইটি কিনে নিয়েছে, এ বাড়ির দিকে রওনা হচ্ছে। কত ফুলের দাম কম জানিস। শিলিগুড়ির বাস দেখে মনে হচ্ছে যাই দাদার বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাসে করে গেছিলাম তো, ইচ্ছা করলে তো উপায় নেই, সবসময় তো যেতে পারছি না। ইচ্ছা করে যে দাদার বাড়ি একটু ঘুরে আসি, বৌদি আছে, দাদার ছেলে আছে, হয়তো একটু দেখা করে আসি। কী করি, সবসময় ইচ্ছে করলেও তো হয় না, উপায় থাকতে হবে। ঠিক আছে, চলো বাড়ির থেকে রওনা হই।